সহিহ মুসলিমের যাবেন কোন পথে? দেখুন, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি মুসলমানদের ক্ষতি করবে, এটা স্বাভাবিক। তবে এমন একদিন আসবে মুসলমানদের কাছে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে। কোনো সুযোগ থাকবে না তাদের উপরে চলে যাওয়ার, বিজয় লাভের কোনো সুযোগ থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকাতালাল মুসলিমুন আল ইয়াহুদা, যতদিন পর্যন্ত ইহুদি এবং মুসলমানের লড়াই না হবে, সশস্ত্র সংগ্রাম না হবে, যুদ্ধ না হবে, যতদিন পর্যন্ত ইহুদি আর মুসলমানদের প্রকাশ্য লড়াই না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এমনকি ইয়াকতুলুহুমুল মুসলিমুন, ইহুদিদেরকে কচু কাটা করে কেটে ফেলবে মুসলমানগণ। কচুকে যেভাবে কাটা হয় ঠিক এইভাবে জবে করবে ইহুদিদেরকে মুসলমানগণ। তারা এত শক্তি সামর্থ্য অর্জন করবে, তাদের ঈমান হবে এত মজবুত, শত শত ইহুদিদের কিছুই মনে করবে না, কচু কাটা করে কেটে ফেলে দিবে, তাদেরকে হত্যা করবে। এমনকি ইহুদিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য বড় পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করবে, গাছের আড়ালে লুকানোর চেষ্টা করবে। তখন পাথর এবং গাছ ডাক দিবে, হে মুসলিম, হে মুসলমান, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, খালফি ইহুদি, আমার পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে, ফাতাল, তোমরা ছুটে আসো, ফাকতুলুহু, এই ইহুদির বাচ্চাকে হত্যা করে দাও। এটা পাথর বলবে, এটা গাছে কথা বলবে। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে কথা বলে গেছেন যে ওরা পাথরের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করবে, গাছের আড়ালে লুকানোর চেষ্টা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান দিবেন, পাথরের জবান দিবেন, তারা তোমরা কোথায় রয়েছো? ফাতাল ফাকতুলুহু, তোমরা এসো, আমার পিছনে লুকিয়ে রয়েছে, তাকে হত্যা করো। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের ৭৩৩৩ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের ৭৩৩৮ নম্বর হাদিস, দুইবার হাদিসটি এসেছে। তাহলে দেখুন, আজকে ইহুদিরা ছুরি ঘুরাচ্ছে, ইচ্ছা মতো মুসলমানদেরকে ব্যবহার করছে। মুসলমানরা আজকে তাদের কাছে ধর্ণা দিয়ে বাঁচতে হচ্ছে। কিন্তু কতদিন? একদিন আসবে এসব ষড়যন্ত্র টিকবে না, মুসলমানদের কাছে তাদেরকে মাথা নত করতে হবে। এই দিনের অপেক্ষা আপনাকে আমাকে থাকতে হবে, এবং এই দিনের জন্য আপনার আমার ইমানকে মজবুতি ইমানে পরিণত করতে হবে। এগুলো সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি আর অর্থ আত্মসাৎ, জনগণের মাল আত্মসাৎ, এগুলো করে ইমান মজবুত হবে না। এগুলো ছেড়ে দিয়ে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এগুলো ছেড়ে দিয়ে নিজের ইমানে বলিয়ান হতে হবে। ইনশাআল্লাহ একদিন এই পরিবেশ আল্লাহ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল এই স্বীকৃতি দিয়ে গেছেন, এই ভবিষ্যৎবাণী করে গেছেন। দেখুন, আমরা যদি ইতিহাস খুঁজতে যাই, অতিরিক্ত ইতিহাস প্রমাণ হয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে তোমাদের কাছে যখন তাওরাত পড়া হবে, ইনজিল পড়া হবে ভক্তি ভরে, তোমরা সেটা বিশ্বাস করো না, আবার অবিশ্বাসও করো না। হাদিস সহিহ বুখারীর। আল্লাহ রাসূল বলছেন বিশ্বাসও করো না, অবিশ্বাসও করো না। মানে তাওরাতের উপরে ঈমান আনবে, ঠিক আছে, তবে ওটা মানবে না, ওটা পালনীয় জিনিস নয়, কারণ ওটা এখন বিকৃত। ইনজিলের উপর ঈমান আনবে, যেটা আল্লাহর কিতাব, তবে ওটা গ্রহণ করার নয়, কারণ ওটা বিকৃত, তার চেঞ্জ করে দিয়েছে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আমার অবস্থা কোথায়। 1897 সালে সুইজারল্যান্ডের বাজিলে একটি সম্মেলন হয়েছিল, বিশ্ব ইহুদি সম্মেলন। 30টি ইহুদি সংস্থার 300 জন ইহুদি নেতা সেখানে উপস্থিত হয়েছিলেন। 24 প্রটোকলে তার একটা সিদ্ধান্ত দিয়েছিল যে 24 প্রটোকলের একটা কপি একজন খ্রিস্টান মহিলা চুরি করে প্রচার করে প্রকাশ করে দিয়েছিলেন তৎকালীন সময়ে। তো সেখানে উল্লেখ করা ছিল যে সংবাদ মাধ্যমগুলো আমরা করায়ত্ত করব। যত সংবাদ মাধ্যম বিশ্বের, এই সংবাদ মাধ্যমগুলো আমাদের ইহুদিদের নেতৃত্বে থাকবে। এই সংবাদ মাধ্যমগুলো হবে পৃথিবীর চোখ,
সারা পৃথিবীতে কি ঘটছে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ জানবে। আমরা যেই চিত্রটা যেভাবে দেখানোর চেষ্টা করব তারা সেভাবে দেখবে। আমরা যেটাকে ন্যায় মনে করব সেটা মানুষ মনে করবে এটা ন্যায়, আর আমরা যেটাকে অন্যায় বলে প্রচার করব মানুষ মনে করবে এটা অন্যায়, অথচ সত্য থাকবে অনেক পিছনে। এটা 1897 সালে তাদের চিন্তা। দেখুন বাস্তবতা এখন একই রকম কিনা। যত বড় বড় সংবাদ সংস্থা সবগুলোর মালিক হচ্ছে বর্তমানে ইসরায়েল। কেন? যত বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে, তাই ইলেকট্রনিক মাধ্যম বলেন চাই প্রিন্ট মাধ্যম বলেন, সবগুলো তাদের মালিকানা তাদের হাতে। তারা যেভাবে যেটা প্রচার করে আমরা মানতে বাধ্য। দেখুন সম্প্রতি যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, বাংলাদেশে 2 জন বিদেশি হত্যা হলো, কোথার থেকে কে আইএস ইসলামিক স্টেট জঙ্গিরা এটা করেছে প্রচার করা হচ্ছে, আর মুসলমানদেরকে দায়ী করা হচ্ছে। অথচ গত 2 দিন আগে 18 নভেম্বর গত বুধবারের পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে বড় কলাম এসেছে যে আইএস জঙ্গি নেতারা কোথার থেকে আসলো, ইসলামিক স্টেট কোথার থেকে এসেছে। সেই বহুদিন পূর্বের 2008 সালে আমেরিকায় যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রেসিডেন্ট পদে জন ম্যাককেইন, আজকের ইসলামিক স্টেট জঙ্গির যিনি প্রধান খলিফা আবু বকর নাম দিয়ে যিনি নেতৃত্ব চালাচ্ছেন, ইসলামিক স্টেটের খলিফা আবু বকরই সেই দিন জন ম্যাককেইনের কার্যালয়ে গোপন বৈঠক করছে, তার ভিডিও চিত্র এবং সেই ছবি সহ প্রকাশ করেছে গত 2 দিন আগে। গত 2 দিন আগে যুগান্তরে দেখুন পত্রিকাগুলো পরিষ্কার করে দিয়েছে যে ইসলামিক স্টেটের এই নেতা খলিফা আবু বকর ইনি মুসলমান নন, ইনি ইহুদির চর। মুসলমান নাম ধরে মুসলমানদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলতে এসেছে, একটার পর একটা রাষ্ট্র ধ্বংস করার পথে এরা পা বাড়িয়েছে। সবারই উপস্থিতি না হলে কেন ইসলামিক স্টেট জঙ্গির নেতা কেন জন ম্যাককেইনের সাথে বৈঠক করতে গিয়েছিল? প্রমাণ করছে যে এদেরকে তৈরি করেছে ইহুদিদের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা মোসাদ, ইসরায়েলের মোসাদ এদেরকে লালন পালন করে এবং তারা এটা তৈরি করেছে। এই খলিফা আবু বকর সহ আইএস জঙ্গিদের শীর্ষস্থানীয় নেতাদের সম্পূর্ণ প্রশিক্ষণদাতা হচ্ছে মোসাদ। এটা পত্রিকার খবর বলছি, নেটে রয়েছে। গত 2 দিন 18 তারিখের পত্রিকা আছে, দেখুন প্রকাশ হয়েছে জাতির কাছে। বহু সংস্থা এর স্বীকৃতি দিয়েছে এই ভিডিও চিত্রগুলো এবং ফুটেজগুলোর। তো দেখুন এগুলো কি আপনাকে আমাকে ষড়যন্ত্রে লেলিয়ে দেয়নি? ইসলামিক স্টেটের নাম দিয়ে তারা চালাচ্ছে ইহুদিদেরকে দিয়ে। ঠিক একইভাবে দেখুন ওসামা বিন লাদেনকে কারা তৈরি করেছিল? ইতিহাস প্রমাণ করে রাশিয়াকে শায়েস্তা করার জন্য ঠিক আমেরিকায় তৈরি করেছিল। এই একটা ধুয়ো তুলে আফগানিস্তানকে তছনছ করে দিয়েছে, কালস্টার বোমা ফেলে দিয়ে একদম কয়লা বানানো হয়েছে আফগানিস্তানকে। এগুলো কি আমাদের চোখের সামনে নেই? দেখুন ইতিহাস খুঁজলে পাওয়া যায়। মোহাম্মদ আলী ক্লে মুষ্টিযুদ্ধে যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন সারা বিশ্বের বুকে, তিনি যখন মুসলমান হয়ে গেলেন, 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, যখন মুষ্টিযুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন একজন ইহুদি মেয়েকে বউ হিসাবে তার ঘরে দেওয়া হলো। একটা ইহুদি মেয়েকে বিয়ে করলো, 4বার রিঙে উঠে হেরে গেলেন। তার এই বিশ্বখ্যাতি মর্যাদা হারিয়েছিল একটা ইহুদি বউয়ের খপ্পরে পড়ে। এটা তো ইতিহাসের কথা, পড়ে দেখুন মোহাম্মদ আলী ক্লের জীবনী। একইভাবে দেখুন সিংহের মতো বীর, তৎকালীন সময়ে ফিলিস্তিনের সর্বোচ্চ নেতা, ফিলিস্তিনের জাগরণের যিনি পথিকৃত হিসেবে ছিলেন সেই সময় ইয়াসির আরাফাত, সেই সময় যখন আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে গিয়েছিল, তখন একজন উপঢৌকন হিসাবে ইহুদি মেয়েকে বউ হিসেবে ঘরে উঠানো হয়েছিল। এই বউ আসার পরেই দেখা গেল যে ইয়াসির আরাফাত আমেরিকার এবং ব্রিটেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছে। এই ফলাফলটা কে বয়ে এনে দিয়েছিল? ওই তো ইহুদি বউ। এগুলো ইতিহাস তো আমাদের কাছে জলজল করে জ্বলছে। ইতিহাস প্রমাণ করে, ঐতিহাসিকগণ বলছেন যে সেই দিন যদি ইয়াসির আরাফাতের ওই বউ যদি না জুটতো ইহুদি বউ, তাহলে হয়তোবা ফিলিস্তিন বহু আগে স্বাধীন হয়ে যেত, মুসলমানরা স্বাধীনতায় আসতে পারত। কিন্তু লেজে গুবুড়া অবস্থা হয়েছিল। ফলশ্রুতিতে পরে শান্তিতে তিনি নোবেল পেলেন। লাভটা কি হলো? যেমন ভাবে শান্তিতে নোবেল পায় সুদখোর মহাজনরা, সাহিত্যে যদি নোবেল পেতে হয় তো কেন মুসলমানদের সাহিত্য নেই? তো কই কোন মুসলমানের এই সাহিত্য প্রেমী
হকপন্থী মুসলমান কেন নোবেল পায় না? কারণ এদের অবদান নেই, শান্তিতে ইনারা অবদান রাখেননি। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি শান্তিপ্রিয় আরেকজন প্রমাণ করতে পারবেন? এই স্বীকৃতি তো সরাসরি ইহুদি এবং খ্রিস্টান দিয়ে গেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটকে পত্র লিখলেন মুসলিম হয়ে যাওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, তখন কি করেছিলেন? রোম সম্রাট ডেকে পাঠিয়েছিলেন আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানের কাছে শুনতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ। আবু সুফিয়ান বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকৃতির মানুষ। তখন আবু সুফিয়ান মুশরিক, ইসলাম গ্রহণ করেনি। রোম সম্রাট বলছেন, আবু সুফিয়ান তুমি যা বলেছো যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার রিপোর্ট যদি সত্য হয়, তাহলে তুমি মক্কা মদিনায় ভয় করছো যে মক্কা মদিনা একদিন সবাই ইসলাম মুসলিম হয়ে যাবে। তোমার এই ভয় তো বহু দূরের কথা, এ তো খুব নগণ্য বিষয়। আমি রোম সম্রাট বলে যাচ্ছি, তোমার বিবৃতি যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি যা বলেছো, তাহলে আজকে আমি যে তখতের উপরে দাঁড়িয়ে আছি, আজকে আমি যে সিংহাসনের উপরে দাঁড়িয়ে আছি, অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই একদিন দেখবে আমার এই তখ্ত তাউস, আমার এই সিংহাসন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে চলে এসেছে। এই দিনটার অপেক্ষায় থাকো। তুমি তো মদিনার মক্কাকে নিয়ে ভাবছো। দুর্ভাগ্য আবু সুফিয়ান তোমাদের যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো। কারণ তুমি জানো তিনি কে? যদি আমি তার কাছে থাকতাম, ওয়াইন তাকুনু ইনদাহু, আমি যদি তার নিকটে থাকতাম, লা গসলতান কাদামাইহি, আমি নিজ হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটো ধুয়ে তাকে সম্মান জানাতাম। এটা একজন খ্রিস্টান তৎকালীন পরাশক্তি ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে। রোম সম্রাট কথা বলছেন যে আজকে আমি তার কাছে থাকলে পা দুটো ধুয়ে তাকে সম্মান জানাতাম। আমি প্রমাণ করে দিতাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন এই স্বীকৃতি তো তারা দিয়ে গেছে। এই ষড়যন্ত্র চলতে থাকবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তবে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র করে লাভ হবে না। বিভিন্ন পর্যায়ের ঘরের শত্রু, বাহিরের শত্রু, দেশীয় শত্রু, বিদেশি শত্রু, ধর্মীয় শত্রু, বিধর্মী শত্রু ষড়যন্ত্র করতে থাকবে হকপন্থীদের বিরুদ্ধে। চিরদিন করেছিল, এখনো করবে, তবে সফল হবে না। হ্যাঁ, ক্ষণিকের জন্য ক্ষতিগ্রস্ত করতে পারে, কিছুক্ষণের জন্য ঝামেলায় ফেলে দিতে পারে, তবে তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই চেষ্টা কি কম করেছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়ে, ব্যভিচার অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে চেয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কালিমা লেপন করতে চেয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সফল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের 10টি আয়াত নাজিল করে প্রমাণ করে দিয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যুক ব্যক্তি, এটা তার ষড়যন্ত্র। তিনি এটা প্রমাণ করেছিলেন, যুগে যুগে আল্লাহ প্রমাণ করেছেন। এখনো যারা ষড়যন্ত্র করছে, একদিন না একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কিন্তু আপনাকে আমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, প্রকৃত সত্যটা আঁকড়ে ধরে থাকতে হবে। যদি মিথ্যার সাথে মিলিয়ে দেই, জীবনকে প্রগতির সাথে ভাসিয়ে দেয়, তাহলে সত্য আর পাওয়া সম্ভব নয়। সত্যের উপর অটল থাকতে হবে, বাধা যতই আসুক না কেন ধৈর্য ধরে টিকে থাকতে হবে, তাহলেই সম্ভব বিজয়ের সূচনা এবং বিজয়ের রক্তিম সূর্যকে দেখা সেদিনই সম্ভব হবে।